একজন ভণ্ড পীর ছিল, তার নাম ছিল তাইয়েব শাহ। এই তাইয়েব শাহ বাংলাদেশের মধ্যে 1974 সালে এই পাকিস্তানের সিরকোটের ভণ্ড পীর আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া একটা ট্রাস্টের উদ্যোগে একটা সেমিনার উদযাপন করে। সেখান থেকে এই সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে 1974 সাল থেকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আরম্ভ হয়। সুতরাং আমাদেরকে তাকাতে হবে প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেহেতু রাসূলকে সচক্ষে দেখেছে, সুতরাং তাদের আমলের মডেলটা কি ছিল, তারা কোন নিয়মে আমল করেছে এবং এই দিনটাতে কিভাবে তারা আমল করছে, এবার আমরা ওই দিকে তাকাবো। এর আগে আমি বলেছিলাম রাসূল ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الحمد لله আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত হায়াতের জিন্দেগি দীর্ঘায়িত করে সুস্থ শরীরে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে প্রচন্ড গরমকে অপেক্ষা করে প্রতি জুমার ন্যায় আজও মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। এজন্য মালিকের দরবারে অন্তরে স্থল থেকে মুহাব্বতের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে। বলেছিলাম ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু গুরুত্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী কখন থেকে আবিষ্কার হয়, ঈদে মিলাদুন নবী কখন থেকে আবিষ্কার হয় এবং ঈদে মিলাদুন নবী উদযাপন করা ইসলামী শরিয়া মোতাবেক কতটুকু সমর্থন আছে এ সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামের মুসলমানদের জন্য মূল নীতিটা কি, মুসলমান আমল করবে এর মূল নীতিটা কি, কিসের ভিত্তিতে মুসলমানেরা আমল করবে, এটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ মূল নীতি যদি না জানা থাকে তাহলে আমাদের আমলের ভিতরে নোকসানাত আসবে
আমলের ভিতরে বেদাত ঢুকে যাবে, কুসংস্কার ঢুকে যাবে। এজন্য আমলের মূল নীতি কি? ইসলামে শরিয়ার মূল নীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইসলামের মূল নীতি আলোচনা করেছেন, বলেছেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন মুসলমানেরা আমল করবে কোন নীতিতে? বলা হচ্ছে আপনি রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আপনি রাসূল যে আমল, যে নির্দেশনা আপনার উম্মতদেরকে দিবেন, এই উম্মতে মুসলিমা যদি সেই নীতি ধরে যদি আমল করতে পারে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং ওই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসকে আল্লাহ রাসূল যে সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, ওই সমস্ত জিনিসের উপর যদি আমল উম্মতে মুসলিমা না করে, যদি এই দুইটা আদেশ এবং নিষেধ যদি মেনে চলতে পারে, তাহলে উম্মতে মুসলিমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানে আল্লাহ তাআলা কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার, মুসলমানদের আমলের মূল নীতি হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যে জিনিস আমল করতে বলেছেন ওটাকে আঁকড়িয়ে ধরা, ওটার উপরে আমল করা, ইস্তিকামত থাকা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং ওই সমস্ত জিনিসকে বর্জন করা, যে সমস্ত জিনিস আল্লাহ রাসূল যে সমস্ত আমল করতে নিষেধ করেছেন ওই সমস্ত আমল থেকে বেঁচে থাকা, এই দুইটাই হচ্ছে ইসলামের মূলনীতি। এবার আসেন, বলেছিলাম আজকের আলোচ্য বিষয় হবে ঈদে মিলাদুন নবী সম্পর্কে। ঈদে মিলাদ, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, এটাও মুসলমানদের একটা জাতি, একটা দল ইসলামের আমল বলে চালিয়ে দিচ্ছে। এটাকে তারা মনে করতেছে এটা ইসলামের আমল, এটা শরীয়তের আমল, এই আমল করলে আমরা নাজাত পাবো। এই কথাটার কতটুকু ভিত্তি ইনশাআল্লাহ এ সম্পর্কে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে এই ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, গত জুমায় বলেছিলাম মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী শব্দের অর্থ হচ্ছে নবী, অর্থাৎ এই নবীকে, এই নবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্মের উৎসব। খুব ভালো করে বুঝবেন, আমাদের নবীর জন্মের উৎসব। এবার এই জন্মের উৎসব শরীয়তের কতটুকু বৈধ, আর এটা কখন থেকে চালু হয় এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। সর্বপ্রথম বলতে চাই আমি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে তারা, জন্ম উপলক্ষে তারা আনন্দ উল্লাস পালন করে, উদযাপন করে। এবার দেখি রাসূলের যেহেতু জন্ম, রাসূলের যুগে যারা ছিলেন দেখি তারা কিভাবে আমল করছে। কি বলেন? কারণ আমরা তো রাসূলকে দেখি নাই, নাকি দেখছেন? আপনারা কেউ দেখছেন? আমরা কেউ রাসূলকে দেখি নাই। সুতরাং আমাদেরকে তাকাতে হবে প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেহেতু রাসূলকে সচক্ষে দেখেছে, সুতরাং তাদের আমলের মডেলটা কি ছিল, তারা কোন নিয়মে আমল করেছে এবং এই দিনটাতে কিভাবে তারা আমল করছে, এবার আমরা ওই দিকে তাকাবো। এর আগে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, বিভিন্ন 7টা মত কিতাবের মধ্যে উল্লেখ আছে, এরও অধিক আছে। কিন্তু
গ্রহণযোগ্য দুইটা মত, একটা হচ্ছে 9 তারিখ মাহে রবিউল আউয়াল 9 তারিখ, আরেকটা হচ্ছে আপনার 12 তারিখ, না একটা হচ্ছে 8 তারিখ। 8 তারিখের মতটা এটা অত্যন্ত বিশুদ্ধ মত, আর যেটা 9 তারিখ এটা হচ্ছে অত্যন্ত প্রসিদ্ধ মত। বিশুদ্ধ মানে যে সাহাবীর থেকে বর্ণনা করা হয়েছে, এ সূত্র দেখা যায়, সূত্র খুঁজলে দেখা যায় 8 তারিখের মতটা এটা বিশুদ্ধ মত, আর 9 তারিখের যেটা মত উল্লেখ করেছেন এটা অত্যন্ত প্রসিদ্ধ মত। গোটা পৃথিবীর সমস্ত আইম্মায়ে কিরাম, সমস্ত মুস্তাহিদিনে কিরাম, মুফতিয়ানে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, সমস্ত ফুকাহায়ে কিরাম, ওনারা সবাই ইত্তেফাক হয়েছেন, একমত হয়েছে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয়েছে। সুতরাং রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, কিন্তু রাসূলের জন্মের দিবস নিয়ে কোনো ইখতিলাফ নাই। ভালো করে বুঝবেন, রাসূলের জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ, এজন্য রাসূলের জন্মের দিনে কোন আমল আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, এরকম কোন সূত্র, এরকম কোন হাদিস, জয়ীফ থেকে জয়ীফ, আদনা থেকে আদনা, কোন দুর্বল হাদিসও, কোন হাদিসের সিহাহতার কিতাব অথবা হাদিসের কিতাব ঘাটলে কোন কিতাবের মধ্যে আল্লাহর কোন বান্দা এমন কোন জয়ীফ থেকে জয়ীফ একটা দলিল তারা দিতে পারবে না, কারণ তারিখ নিয়ে ইখতিলাফ। এবার আসেন দিবস। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম, সমস্ত ফুকাহায়ে কিরামের একমত যে দিবস নিয়ে কোনো ইখতিলাফ নাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে তার সোমবারের দিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে, এই দিনে কোনো ইখতিলাফ নাই। আর একটা কথা পরিষ্কার ভাবে বুঝেন, যেমন ভাবে রাসূলের জন্ম দিবস নিয়ে যেমন ইখতিলাফ নাই, তারিখ নিয়ে ইখতিলাফ, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস নিয়েও কোনো ইখতিলাফ নাই, তিনি সোমবারের দিনে ইন্তেকাল করেছেন। ভালো করে বুঝবেন। এবার আসেন, যেহেতু রাসূলের জন্মদিন নিয়ে কোনো ইখতিলাফ নাই, সোমবারের দিন জন্ম, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে, সুতরাং যেহেতু জন্ম হয়েছে আমার সোমবারে, এজন্য আমি আমার জন্মের শুকরিয়াতান আমি প্রত্যেক সোমবারে, আমি সপ্তাহের একদিন প্রত্যেক সোমবারের দিন আমি রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে সপ্তাহের একদিন সোমবার রাসূলের জন্ম উপলক্ষে তিনি রোজা রেখেছেন। ভালো করে বুঝবেন। তাহলে রাসূলের আমল হচ্ছে, হাদিস থেকে বোঝা যায় রাসূলের আমল হচ্ছে রাসূলের জন্ম উপলক্ষে সোমবারের দিন রোজা রাখা। এবার যে সমস্ত ভাইরা 12 রবিউল আউয়াল আসলে পরে আনন্দ উল্লাস করে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নিয়ে তারা পাগল পারা হয়ে যায়, তারা এরকম বাদ্যযন্ত্র নিয়ে ছেলে মেয়ে একত্রিত করে তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে ঢোল তবলা বাজিয়ে তারা এরকম আনন্দ উল্লাস পারে। এবার বলেন তো, রাসূল কি জন্ম উপলক্ষে রোজা রাখলেন, নাকি রাসূল বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করেছেন? কি বলেন? রোজা রাখছে। তাহলে রাসূল রাখলেন রোজা তার জন্ম উপলক্ষে, আর এক জাতীয় আমাদের মুসলিম ভাইরা তারা রোজা বাদ দিয়ে এই দিনটাকে ঈদের দিন হিসেবে, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর নামকরণ করে এই দিনটাতে তারা আনন্দ উল্লাস করে মিষ্টি আর খিচুড়ি খাচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে রাসূল রাখলেন রোজা জন্ম উপলক্ষে, আর এ জাতীয় মুসলিম ভাইরা, নামদারি মুসলমান ভাইরা তারা করতেছেন আনন্দ উল্লাস। তাহলে সুতরাং এর দ্বারা বোঝা যায় রাসূল রাখছেন রোজা, তোমরা করতেছো আনন্দ উল্লাস, এটাই বোঝা যায়। এর চাইতে জঘন্যতম রাসূল বিরোধী এবং রাসূল বিদ্রোহী এই রাসূলের নামে, রাসূলের জন্মদিনের নামে ঈদের দিন বানায়া তারা আনন্দ উল্লাস করতেছে, এটা রাসূলের সাথে বিদ্রোহী ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তাহলে রাসূল রাখলেন রোজা,
তারা করতেছে আনন্দ উল্লাস। আর একটু সামনে যায়, আনন্দ উল্লাস করতেছে বাদ্যযন্ত্রের মাধ্যমে। এবার আসেন বাদ্যযন্ত্রটা শরীয়তের কি দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগ মুহূর্তের মধ্যে দাজ্জাল আসবে, তিনি গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে কাফের বানাবে, ধোঁকা দিয়া কাফের বানায় ফেলবে, ঈমান হারা করে ফেলবে। এই দাজ্জাল যে মুসলিম উম্মাহকে দাওয়াত দিবেন, সবচাইতে জঘন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন বাদ্যযন্ত্র। ভালো করে বুঝবেন, মুসলমানদেরকে দাজ্জাল দাওয়াত দিয়ে কাফের বানাবেন, আর এই দাওয়াত দেওয়ার আলা হিসেবে যে ব্যবহার করবেন, যন্ত্র হিসেবে যে ব্যবহার করবেন, হাতিয়ার হিসেবে যে ব্যবহার করবেন, সবচেয়ে জঘন্যতম হাতিয়ার হচ্ছে এই বাদ্য আর যন্ত্র। এবার আসেন, মুসলিম ভাইরা বাদ্যযন্ত্র, সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই বাদ্যযন্ত্র হচ্ছে হারাম, বাদ্যযন্ত্র কি, এটা হচ্ছে হারাম। এবার তারা আমার এই নামদারি মুসলমান ভাইরা, এরা ইসলামের ইবাদতের নামে বাদ্যযন্ত্রকে ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। কি বলেন, ইবাদতের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নবীর আশিকে রাসূল হওয়া তারা প্রকাশ করতেছে ও মুসলিম উম্মার মধ্যে জাহির করতেছে যে দেখো আমরা আশিকে রাসূল, এটা করতেছে বাদ্যযন্ত্রের মাধ্যমে। এবার আসেন, শরীয়তের বিধান হচ্ছে কোন হারাম জিনিসকে শরীয়তের মধ্যে যদি হালাল ভেবে যদি কেউ ইবাদত মনে করে যদি করে, তাহলে শরীয়তের হুকুম হলো সে কাফের হয়ে যাবে। ভালো করে বুঝবেন, কোন হারাম কাজকে ইবাদতের নামে ইবাদত মনে করে শরীয়তের মধ্যে যদি বৈধতা সাব্যস্ত করে ইবাদত হিসেবে যদি হারাম জিনিসকে শরীয়তের মধ্যে যদি কোনো আমল করে, তাহলে সে কাফের হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি ভাই, হারাম কি হারাম না? এবার আসেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেন, আযান দেওয়া এটা শরীয়তের ইবাদত কিনা ভাই, শরীয়তের ইবাদত কিনা? এবার মুয়াজ্জিন যদি আযান দেয় বাদ্যযন্ত্রের মাধ্যমে, তখন আর এটা আযান থাকবে না, তখন এটা হারাম হয়ে যাবে। ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ যদি কোনো ইমাম যদি বাদ্যযন্ত্রের মাধ্যমে যদি পড়ায়, এটা আর ইবাদত থাকবে না, এটাও হারাম হয়ে যাবে। এবার আসেন, হজ করে তাওয়াফ করে, এবার এই হজের কাজ যদিও সে বাদ্যযন্ত্রের মাধ্যমে যদি করে, এটাও এই হারাম ঢুকানোর কারণে এই ইবাদতটা এটাও সে কাফের হয়ে যাবে। কারণ হালাল জিনিসকে, হারাম জিনিসকে ইসলামের ইবাদত হিসেবে হালাল করে সে হালাল মনে করে কাজ করতেছে, এজন্য হারামকে ইসলামের ইবাদত মনে করে করার কারণে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? কাফের হয়ে যাবে। এই বাদ্যযন্ত্র যদি গানের মধ্যে করে, গান এটা কি শরীয়তের আমল? গান গাওয়া কি শরীয়তের আমল ভাই? শরীয়তের ইবাদত। সুতরাং গানের মধ্যে যদি কেউ বাদ্যযন্ত্র বাজায়, তাহলে সে গুনাহ করলো, হারাম কাজ করলো, অপরাধ করলো, সে কাফের হবে না, সে হবে ফাসিক। আর যদি ইবাদতের মধ্যে হারাম কাজকে এনে যুক্ত করে হালাল ভাবে যদি হালাল ভেবে যদি ইবাদত করে, তাহলে সে পরিষ্কার শরীয়তের ভাষায় সে কাফের হয়ে যাবে। এবার বলেন তো দেখি, আমাদের অঞ্চলেও এরকম একটা দল আছে কি না মনে করে করতেছি ইবাদত আর বাজাচ্ছে বাদ্যযন্ত্র, এমন টুংটুঙ্গি বাজানেওয়ালা দল একটা আমাদের গ্রামে আছে কিনা? আছে কিনা বলেন? এবার আমি আপনাদের কাছে বিচার রাখলাম, আপনারাই বলেন বাদ্যযন্ত্র হচ্ছে হারাম, আপনারা হারাম কাজকে ইবাদত মনে করে আপনারা করতেছেন। এলাকার সরল মনা পুরুষদেরকে, যুবকদেরকে আপনারা ডেকে বাদ্যযন্ত্রের মজা দিয়া খিচুড়ি রান্না করে এই সরল মনা যুবক এবং যুবতীদেরকে ডেকে নিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গাচ্ছেন আর নবীর গুণগান গাচ্ছেন। নিঃসন্দেহে এটা পরিষ্কার, এটা নবীর গুণগান বলা হয় না, বরং এটা নবীর সাথে বিদ্রোহ করা হয়। ভালো করে বুঝবেন। এজন্য আমাদের এলাকায় এ জাতীয় যদি কোনো ভাই থাকেন, সাবধান হয়ে যান।
শরীয়ত আল্লাহ তাআলা আমাকে যতটুকু আকল দিয়েছে আমি বোঝাবার চেষ্টা করতেছি, আমি কারো বিরুদ্ধে বলার জন্য বলতেছি না, পায়ে হাত দিয়ে বলতেছি, কারো বিরুদ্ধে বলার জন্য আমি বলতেছি না। শরীয়তের হুকুম আল্লাহ আমাকে যতটুকু আকল দিয়েছে এটা আমি আপনাদের মাঝে পরিষ্কার করার জন্যই আমি চেষ্টা করতেছি। যদি আমার ভুল হয় আমাকে জানাবেন, আর যদি ভুল না হয়, শরীয়তের দলিল যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনারা আমার কাছে এসে থেকে আপনাদের গান বাজনাকে অস্বীকার করে ওই দল থেকে নাম কাটা দিয়ে আজকে মুসলিমের খাতায় নাম লেখায়া দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছি খবরদার, আমাদের ওই দলে যাওয়া যাবে না। এবার আসেন, তারা একটা স্লোগান দেয় এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর দিনে, তারা একটা স্লোগান দেয়। কি স্লোগান? আমার নবী তোমার নবী, জিন্দা নবী জিন্দা নবী। আচ্ছা বলেন তো, এই স্লোগানটাও কুফরি স্লোগান কেন? আমার নবী তোমার নবী, জিন্দা নবী জিন্দা নবী, এই স্লোগানটা যে দেয়, এই স্লোগান দ্বারা কি উদ্দেশ্য? যদি আপনারা বলেন, যদি তাহারা বলে এই স্লোগানের দ্বারা উদ্দেশ্য হলো আমার নবী জিন্দেগিতে ইন্তেকাল করবেন না, কোনোদিন মরবে না, তাহলে নিঃসন্দেহে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। কোরআনের আয়াত, অবশ্যই নবী আপনিও ইন্তেকাল করবেন, আপনিও মারা যাবেন, এবং আপনার উম্মত যারা আছে তারাও মারা যাবে। আপনার পূর্বে যারা নবী এসেছিল তারাও ইন্তেকাল করেছে। সুতরাং আপনাদের স্লোগানের উদ্দেশ্য যদি এটা হয় যে আমাদের নবী কোনোদিন ইন্তেকাল করবে না, তাহলে নিঃসন্দেহে আপনাদের স্লোগানের ভিতরে এই কোরআনের আয়াতকে অমান্য করা হচ্ছে। এবার আসেন, তাহলে কোরআনের আয়াত অমান্য করলে কি হয়ে যায়? নিঃসন্দেহে কোরআনের আয়াত অমান্য করলে কাফির হয়ে যায়। এজন্য তারা এই স্লোগানের মাধ্যমে নিজেদের কুফরিয়াত, তারা যে কুফরি করতেছে এটা প্রকাশ করতেছে জনগণের মাঝে। এজন্য বলতে চাই, যারা এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে যারা আনন্দ উল্লাস করতেছেন, এটা আসলে নিঃসন্দেহে শরীয়তের চারটা দলিল, হাদিস, কোরআন হাদিস, ইজমা কিয়াস, এই চার দলিলের মধ্যে কোন একটা দলিল দ্বারা সাব্যস্ত নাই, কোন একটা ইমাম দ্বারা সাব্যস্ত নাই, চারজন ইমাম কোন ইমাম দ্বারা সাব্যস্ত নাই, কোন সাহাবী থেকেও সাব্যস্ত নাই, কোন তাবেঈন থেকেও সাব্যস্ত নাই। সুতরাং এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সম্পর্কে যারা এরকম বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ উল্লাস করতেছে, এটা একদম শরীয়তের ভিত্তিহীন এবং নিঃসন্দেহে এটা পরিষ্কার একটা বেদাত এবং কুসংস্কার ছাড়া আর কোনো কিছু নয়। এবার আসেন, এটা আসলো কোথা থেকে? আমি বলেছিলাম শরীয়তের নীতি, মূল নীতি হচ্ছে দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন এটাকে আঁকড়িয়ে ধরো, আর রাসূল যেটা থেকে নিষেধ করেছেন ওটাকে ছুঁড়ে মারো, ওটাকে কাছে নিও না, ওটার কাছেও যাইও না। এটাই হচ্ছে মূল নীতি। এবার আসে, এই ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? ইসলামের ঐতিহাসিক প্রসিদ্ধ একজন আলেমে দ্বীন আল্লামা কাল্লি খান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন এই মিলাদ সর্বপ্রথম আবুল আক্তাব উমর ইবনে দাহিয়া নামক একজন আলেম ছিলেন। 604 হিজরিতে তৎকালীন বাদশা ছিল আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি। এই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরির দরবারে সব সময় এই আবুল আক্তাব নামের আলেম সব সময় তার দরবারে তিনি পড়ে থাকতেন। এবার এই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি উনি 604 হিজরিতে এই তার দরবারে পড়ে থাকা আলেমকে বলেছিলেন, তুমি এমন একটা আমলের বিঘাত ঘটাও মুসলমানদের মধ্যে যার দলিল যেন 4 ইমাম খুঁজে না পায়, যার দলিল যেন 4 ইমাম খুঁজে না পায়। সুতরাং তখন থেকে তার নির্দেশে এই মিলাদ এবং কিয়াম আবিষ্কার হয়। কিছুদিন চলে গেল, 600 বছর চলে গেল। এরপরে আসছে ইরানের মধ্যে হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব ওনার নেতৃত্বে এই ইংরেজ শাসনামলের মধ্যে তখন এনার নেতৃত্বে তখন এই মিলাদ কিয়ামের সাথে আবার ঈদ এসে সংযুক্ত হয়। এরপরে আবারও চলে যায় দীর্ঘদিন। ইংরেজদের আমলে এসে আবার পাকিস্তানের
সিরকট একজন ভণ্ড পীর ছিল, তার নাম ছিল তাইয়েব শাহ। এই তাইয়েব শাহ বাংলাদেশের মধ্যে 1974 সালে এই পাকিস্তানের সিরকটের ভণ্ড পীর আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া একটা ট্রাস্টের উদ্যোগে একটা সেমিনার উদযাপন করে। সেখান থেকে এই সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে 1974 সাল থেকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আরম্ভ হয়। এবার আসেন, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, এতদিন পরে আসলো বাংলাদেশের ভূমিতে ঈদে মিলাদুন নবী, রসুল আমাদেরকে ইসলাম কি এই এতদিন পরে দিয়েছেন নাকি আজ থেকে 1450 বছর আগে দিয়েছেন? কি বলেন? আজ থেকে 1450 বছর আগে রসুল আমাদেরকে ইসলাম বুঝিয়ে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুকুম আল-ইসলাম দীনা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সেই রসুলের ইন্তেকালের পূর্বে, বিদায় হজের পূর্বে, ইন্তেকালের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে ওই দিন ঘোষণা করে দিয়েছিলেন, আমি কি তোমাদের মাঝে দ্বীনকে পরিপূর্ণভাবে দিয়েছি? সকল সাহাবীরা তখন এক বাক্যে বলে দিয়েছিল, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে দিন দিয়েছে সে দিন আমরা পরিপূর্ণভাবে পেয়েছি। আল্লাহ বলেছে, আজ থেকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে নিলাম এবং ইসলাম ধর্মকে তোমাদের দিন হিসেবে সাব্যস্ত করে দিলাম এবং তোমার আমল আখলাককে আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। সুতরাং এই দিন কি ওই দিন পরিপূর্ণ হয়েছে নাকি এই 1450 বছর পরে এখন এসে পরিপূর্ণ হবে? যদি কোন ব্যক্তি এতদিন পরে আইসা ইসলামের ভিতরে যদি কোন আমল নামে যদি কোন আমল ভ্রান্ত মতবাদ যদি আমল নামে ঢুকায়, নিঃসন্দেহে এটা করে ইসলামের আমল হবে না, এটা হবে এক নম্বরে বেদাত বেদাত বেদাত। সুতরাং এটা পরিষ্কার, এতদিন পরে এসা ঈদে মিলাদুন নবীর উদযাপন এটা বেদাত ছাড়া আর কোনো কিছু নয়। এবার আসেন, বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারের দিনে। তাহলে রসুল জন্ম হয়েছে সোমবারে, ইন্তেকাল করেছে সোমবারে। আপনাদেরকে বলি, আপনার বাড়িতে আপনার ছেলে সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে ভাই? ছেলে সন্তান হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, ছেলে সন্তান হয়েছে বাস আনন্দ উল্লাস, আরে নাতি হয়েছে, বাবা কয় বেটা হয়েছে, মায়ে কয় বেটা হয়েছে, দাদি কয় নাতি হয়েছে, কি যে আনন্দ উল্লাস। মিষ্টি বিতরণ করে কি করে না? কি বলেন, করে কি করে না? সকালে হলো সন্তান, দুপুর ঘনিয়ে না আসতে ছেলেটা মারা গেল। এবার ইন্তেকাল করলো। এবার বলেন তো, ইন্তেকাল করার পরে কি আবারও আনন্দের ঠেলায় কি মিষ্টি বিতরণ করবে নাকি? এ বোকা, রসুল জন্ম নিয়েছে, এটা আমাদের সৌভাগ্য, ঠিক আছে, এটা আমাদের খুশির বিষয়, ঠিক আছে, কিন্তু পরক্ষণে ওই দিনে রসুল ইন্তেকাল করেছে। তোমার সন্তান জন্ম নিয়েছে, তুমি খুশি হয়েছো, পরক্ষণে 2 ঘন্টা পরে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি আর খুশি উদযাপন করতে পারতেছো না, তোমার ভিতরে ব্যথা জেগেছে, কান্নাকাটি শুরু হয়েছে। তুমি তোমার কোন আকল নিয়ে যে রসুল এসেছে মানব জাতির মুক্তির জন্য, সে রসুল যেদিনে জন্ম গ্রহণ করেছে ওই দিনের আনন্দ উল্লাস করতেছো, আর রসুল যে ওই দিনে ইন্তেকাল করেছেন ওই দিনের এই বৃহৎ বেদনাকে তা সহ্য করবে। সুতরাং তোমরা যেটা করতেছো এটা অবশ্যই শরীয়তের কোনো আমল হতে পারে না। দেখেন না সাহাবায়ে কেরাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জীবন থেকে ইন্তেকালের খবর পৌঁছে গেল। সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী খেজুর গাছের বাগানের ভিতরে কাজ করতেছিলেন, হঠাৎ করে রাস্তা দিয়ে আওয়াজ শুনতে পারলো। কানের মধ্যে আওয়াজ গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, আজীবনের জন্য বিদায় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আসমানের দিকে 2টা হাত বাড়ায়া দিয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা ইযহাব বাসারি, আল্লাহুম্মা ইযহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আল্লাহর নবী সাহাবী দোয়া করলেন, কান্দা, আয় আল্লাহ, এই চোখ দ্বারা যে রাসূলকে দেখে আমি শান্ত হয়েছি,
ক্ষুধা লাগলে পরে আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াইতাম, আল্লাহ রাসূলকে প্রাণ ভরে দেখতাম, আমার ক্ষুধা নিবারণ হতো। সেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আল্লাহ তোমার কাছে দরখাস্ত রাখলাম, আমি আমার এই চোখ দ্বারা পৃথিবীর আর কোনো নিয়ামত দেখতে চাই না। সাহাবীরা দেখেন কি আশিক হয়েছিল, যে চোখ দ্বারা রাসূলকে দেখেছে, রাসূলের ইন্তেকালের কথা শুনছে, শোনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি যে চোখ দ্বারা রাসূলকে দেখেছি, আমার জীবনে যত জ্বালা ছিল রাসূলকে দেখে আমি আমার জ্বালা নিবারণ করেছি। আমার পেটে ক্ষুধা লাগলে রাসূলের সামনে গিয়ে দাঁড়াইতাম, আমার ক্ষুধা শেষ হয়ে যেত। আমার যত জীবনের দুঃখ রাসূলের সামনে গিয়ে যদি দাঁড়াইতাম, আমার জীবনের সমস্ত দুঃখ আমি ভুলে যেতাম। সে রাসূল আজ আমাদের মাঝে নাই, আমি আমার চোখ দ্বারা আমার তোমার পৃথিবীর আর কোনো আমরা নিয়ামত দেখতে চাই, হে আল্লাহ তুমি আমার চোখকে উঠায় নাও। এই দোয়াটা এমন ছিল, হাদিসের মধ্যে আছে এমন দোয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীর দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা আজীবনের জন্য ওই সাহাবীকে অন্ধ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল আশিক, এটা ছিল রাসূল চলে যাওয়ার বেদনা, আর তোমরা এই দিনে আনন্দ উল্লাস করতেছো। সুতরাং আমি তোমাদেরকে বলে দিতে চাই, যারা এই দিনে আনন্দ উল্লাস করো, নিঃসন্দেহে এটা শরীয়ত বহির্ভূত একটা কাজ, নিঃসন্দেহে এটা একটা বেদাতি কাজ। গোটা মুসলিম উম্মাহকে আমি আহ্বান জানাচ্ছি, এই বেদাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।